এক কলেজ আরেক কলেজের সাইনবোর্ড খুলে লয়ে যায়, এক কলেজ আরেক ছাত্র আরেক কলেজের পোলাপানের প্যান খুলে লয়ে যায়। কি হয়েছে? আমারে সালাম দেয় নাই। কি হয়েছে? আমার সামনে হাসছে, দেখেন নাই? একটা হাসির কারণে একটা তরতাজা যুবকের প্রাণ চলে গেল। কি অপরাধ? দুইটা মেয়ে বলছে আমাদেরকে দেখে সে হেসেছে। সে হাসলো কেন? হাসার অপরাধে তাকে জীবন দিতে হয়েছে। শিষ্টাচার আদব না থাকার পরিণতি। পারিবারিক শিক্ষা নাই এদের। স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে কি হবে? সিলেবাসের ভিতরেই তো আদব শিষ্টাচারের শিক্ষা নাই। আর আমাদের মক্তবে শিখায় খাওয়ার আদব, বসার আদব, শোয়ার আদব শিখায় না? মক্তবে ছোট বাচ্চাদেরকে এইভাবে ছন্দে ছন্দে শেখানো হয়। কথা বলার আদব, চলার আদব, এস্তেঞ্জার আদব, নামাজের আদব, সব আদব শেখানো হয়। আর ওসব আদব যে প্রতিষ্ঠানে নাই, ওই প্রতিষ্ঠানের ছাত্র তো এগুলোই করে। রাস্তাগুলো ব্লক, কি মারামারি লাগছে। পুলিশের বক্তব্য, সাংবাদিক জিজ্ঞাসা কি নিয়ে লাগছে? কি নিয়ে লাগে না, হেরা এমনি এমনি লেগে যায়। কি নিয়ে লাগে? এটা হেরা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। পুলিশে এটা হেরা আল্লাহ ছাড়া কেউ জানে না। হঠাৎ ঘুম থেকে ওইটা দিকে লেগে গেছে। কি হয়েছে? হ্যাঁ, ওই কলেজের ছাত্র ওই কলেজে কোন ছাত্রের সালাম দেয় নাই, কে কার সামনে বিড়ি খাইছে, কে কার সামনে হাসছে, ইত্যাদি ইত্যাদি। তুচ্ছ কারণে এই সমস্ত ফাইজলামি শুরু করে। এগুলো বন্ধ করতে গেলে আদব শিখান, পারিবারিক শিক্ষা দেন সন্তানকে, ধর্মীয় কৃষ্টি কালচার, ধর্মীয় শিষ্টাচার শিক্ষা দেন। সন্তান বেয়াদব হবে না। কিছুদিনের জন্য হলে কই জন্য মাদ্রাসায় পড়ান, কিছুদিন হলেও ধর্মীয় শিক্ষা, মৌলিক বুনিয়াদী শিক্ষা, ধর্মের শিক্ষাটা সন্তানরা দেন। এই সন্তান বড় হলে নাস্তিক মুরতাদ হবে না, দুর্নীতিবাজ হবে না, চুরি ডাকাতি করবে না, সর্বোপরি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান। আর দিবেন না, আপ টু ডেট বানাবেন, তথাকথিত শিক্ষায় শিক্ষিত করবেন, তাহলে এগুলোই চলবে। 10 নম্বর রাসূল বলছেন ও আখিফহুম ফিল্লাহ, এবং পরিবারের সদস্যদেরকে আল্লাহর ভয় দেখাও, পরিবারের সদস্যদের ভিতরে আল্লাহর ভয় ঢোকাও। এই 10টা ওসিয়ত মুআয ইবনে জাবালকে রাসূল করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও বুঝার মানার তৌফিক দান করেন।